আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি করে দেখাবো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তার কমন প্রবলেম, পেঁয়াজের বেরেস্তা ক্রিস্পি হয় না, পাশাপাশি পেঁয়াজের বেরেস্তাগুলোকে অনেক দিন সংরক্ষণ করা যায় না। তো আমি আজকে সকল ধরনের টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের দেখিয়ে দিব। এরপরের থেকে পেঁয়াজের বেরেস্তা বানাতে আর কোনো বেগ পেতে হবে না। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তার শুরুতেই যে জায়গাটাতে একটু মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজটা কাটবেন কিভাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে চাকু দিয়ে কাটুন বা বটি দিয়ে কাটুন। চাকু বা বটি অবশ্যই ধারালো হতে হবে। আর পেঁয়াজটা কাটতে হবে এমনভাবে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, পেঁয়াজটা একদম ইউনিফর্ম হতে হবে। দ্যাট মিন্স পেঁয়াজগুলোকে একদম সমানভাবে কাটতে হবে। যদি একই থিকনেসে না কাটা হয় সেই ক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তা করার সময় কিছু অংশ দেখবেন যে পুড়ে যাচ্ছে, আবার কিছু অংশ কাঁচা থেকে যাচ্ছে। দেখুন, একদম ইউনিফর্মলি কাটছি আমি। আর এভাবে যদি একদম সমানভাবে সবগুলো পেঁয়াজ কাটা হয় তাহলে বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমরা এবার ভেজে দেখাবো কিভাবে বেরেস্তাটাকে ভাজবো। চুলে একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এটাও কিন্তু একটা টিপস, যদি ক্রিস্পি করে পেঁয়াজের বেরেস্তা করতে চান তাহলে তেলটাকে অবশ্যই ভালোভাবে আগে গরম করে নিতে হবে এবং ডুবো তেলে পেঁয়াজটাকে ভাজতে হবে। তো তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যে পেঁয়াজগুলো আমি কেটে নিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা ক্রিস্পি করতে হলে সামান্য একটু লবণ ব্যবহার করবেন, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত ক্রিস্পি হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন যে তেল কেন ভালোভাবে গরম করে নিতে হবে। যদি তেল ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা ঠান্ডা তেলে বা অল্প গরম তেলে দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, এজন্য এটা খুব ভালোভাবে বেরেস্তা হবে না। চুলার তাপটাকে প্রথমে হাই রাখবেন এবং নির্দিষ্ট সময় পরে এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। আমি দেখাবো আপনাদের। পেঁয়াজগুলোকে দেখুন আমি প্রায় 20 মিনিট মতো এইভাবে ভেজে নিলাম। এটার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই সময়টায় দেখবেন খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে। বেরেস্তার নিয়মটাই এরকম যে প্রথম দিকে অনেকটাই সময় নেয় কিন্তু শেষের দিকে খুব দ্রুত এটা কালার চলে আসে। আর এর জন্যই চুলার জালটাকে এই সময়ে খুব দ্রুত পরিবর্তন করে নিতে হবে। আমি দেখাবো আপনাদের কতটা দ্রুত এটা কালার পরিবর্তন হয়ে যায়। আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলেই গেছি, পেঁয়াজের বেরেস্তা করার সময় চেষ্টা করবেন দেশি পেঁয়াজ ব্যবহার করতে। তার কারণ যদি আপনি হাইব্রিড পেঁয়াজ ব্যবহার করেন, হাইব্রিড পেঁয়াজের খুব রসালো হয় আর এর জন্য এটা যখন বেরেস্তা করা হয় একদম চুপসে যায় আর এটা ক্রিস্পিও হতে চায় না। বাট দেশি পেঁয়াজ দিয়ে যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা অতিমাত্রায় ক্রিস্পি হবে। এবার খেয়াল করবেন কত দ্রুত কালার পরিবর্তন হয়ে যায়। কালার কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে চুলার জালটাকে আমরা একদম লো করে দিব। ঠিক এই পর্যায়ে চুলার জালটাকে একদম বন্ধ করে দিতে হবে। তেলের গরমেই বাকিটুকু হয়ে যাবে। এই সময় যদি চুলাটা বন্ধ করে না দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তখন আমরা এটা উঠিয়ে নিব। এরকম একটা ট্রেতে টিস্যু দিয়ে এরপর এটাকে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি চুলার জালটা বন্ধ না করে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত। বাস এটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর এটাকে একটু ফ্যানের নিচে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। বেরেস্তাটাকে একটু ঠান্ডা করার পরে আমি ফিরলাম। দেখুন সাউন্ড শুনে বুঝতেছেন যেটা কতটা ক্রিস্পি হয়েছে। আর কালারটা দেখুন একদম সোনা কালার। একটু দেখাই আপনাদের এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের। শব্দটা দেখেছেন একদম বুড়ো হয়ে গেছে।
দেখেই বুঝতেছেন যে এটা কতটা ক্রিস্পি। আর এইভাবে পেঁয়াজের বেরেস্তা করে সারা মাস ধরে খেতে পারবেন। বেরেস্তাটাকে অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রাখবেন, তাহলে সব সময় ক্রিস্পি থাকবে। তো যাই হোক, আশা করব পেঁয়াজের বেরেস্তার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও এই ভিডিওটা আপনাদের উপকারে আসে, তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।